নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, রমজান মাসে তোমরা চারটা আমল বেশি বেশি করবা। এই চার আমল তোমরা রমজানে যে যত বেশি পারো তত বেশি করবা। এক নম্বরে, রমজান মাসে তোমরা বেশি বেশি করে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও উম্মতেরা, এক নম্বরে তোমরা বেশি বেশি করে জিকির করো, আল্লাহর নামের জিকির। রমজানে যে যত বেশি পারো তত বেশি জিকির করো। দুই নম্বর নেক আমল, রমজান মাসে দুই নম্বরে যে আমলটা বেশি বেশি করতে হবে ওই আমল হলো ইস্তিগফারের আমল, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। হাঁটতেছি, বসে আছি, কাজ করতেছি, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ হবে শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। জবানের কাজ হবে আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, তাসবিহ পাঠ করা, ইস্তিগফার পাঠ করা। তিন নম্বরে, রমজানে বেশি বেশি আমল করো, আল্লাহর দরবারে তোমরা জান্নাত চাও। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাতের মেহমান বানাও। ও আল্লাহ, জান্নাতি বান্দা বান্দীদের খাতায় আমার নামটা লিখে দাও। ও আল্লাহ, তুমি আমাকে তোমার জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। এভাবে বেশি বেশি আল্লাহর দরবারে জান্নাত চাওয়া। চার নাম্বার নেক আমল হলো, ও বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর দরবারে জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই চার আমল রমজান মাসে বেশি বেশি করা। রমজানের চার আমল বেশি করা। এক নম্বরে হলো বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। তিন নম্বর হলো বেশি বেশি আল্লাহর দরবারে জান্নাত চাওয়া। চার নম্বর হলো বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চাওয়া, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই আমলগুলো কি অনেক বড় বড় না ছোট ছোট? ছোট ছোট আমল করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই চারটা আমল রমজানে বেশি বেশি করা। নবী বলছেন, চার আমল রমজানে বেশি করো, যত বেশি পারো তত বেশি করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, করেন আমিন।